আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সূরা আল কাউসার পাঠের ফজিলত ও গুরুত্ব। সূরা কাউসার যারা না পারেন তারা শিখুন। সূরা কাউসার হলো এক নিয়ামত। সূরা কাউসার যারা পারেন না তারা তাড়াতাড়ি শিখে ফেলেন। সূরা আল কাউসার পবিত্র কোরআনের ৩০তম পারার ১০৮তম সূরা। এ সূরার রুকুর সংখ্যা ১টি, এর আয়াত সংখ্যা ৩টি। সূরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ। সূরা আল কাউসারের অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ। এ সূরাকে সূরা নাহারও বলা হয়। সূরা আল কাউসার নাজির হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে হাসির নুরানি দেখতে পান সাহাবা কিরামগণ। সূরা কাউসার হচ্ছে দো জাহানের অফুরন্ত কল্যাণের সুখবর। এই সূরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে, যা কিয়ামতের মাঠে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ নবীজির মাঝে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার ভাব দৃশ্যমান হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে পারবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকা সম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউজ থেকে হটিয়ে দেবে। আমি বলবো, পরওয়ারদিগার, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল। হাদিসে সহিহ মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ। তৎকালীন আরবে যাদের পুত্র সন্তান মারা যেত তাদের নির্বংশ বলে অপবাদ দেওয়া হতো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেলেন, তখন আরবের কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা শুরু করলো নির্বংশ। আর এই প্রেক্ষাপটে সূরা আল কাউসার অবতীর্ণ হয়। এই সূরায় আল্লাহর পেয়ারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও শান উল্লেখ করা হয়েছে। যেসব কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত, তাদেরকে নির্বংশ বলে ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে এই সূরার মাধ্যমে। মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তার তার নির্বংশ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন শৈশবে মারা গেলেন, তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। এদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তারই বিষয় নয়, কারণ সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাউসার সেই অজস্র কল্যাণ যা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কাউসার জান্নাতের একটি শ্রবণের নাম। সহিহ হাদিসে বলা হয়েছে যে এটা একটি নহর বা বেহেশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সূরা আল কাউসারে আল্লাহর তাওহীদ তথা একত্ববাদের বাণী এসেছে। আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো কিছুর শরীক না করার কথা পবিত্র কোরআনে বারবার এসেছে। সূরা কাউসারে এও সম্পর্কিত নির্দেশ এসেছে। সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে এই নির্দেশ এবং একই সঙ্গে আল্লাহ তাআলার উদ্দেশ্য কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় আয়াত যেসব কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত, তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। অধিকাংশ রেওয়াতের মতো এই আয়াতে আস ইবনে ওয়াইল এবং কোনো রেওয়াতের মতে ওকবাহ ইবনে, কোনো রেওয়াতের মতে কাআব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে। ফজিলতপূর্ণ এই সূরা
সূরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি পাঠে শত্রুর অনিষ্টিত হতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে থাকেন। নামাজের সঙ্গে পড়ার লক্ষ্য ছোট এই সূরা শিখে নেওয়া অনেক সহজ। মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআন বুঝে পড়ার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।